বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি, খুব জটিল ভিডিও। তো যাদের কাছে বর্তমানে রেডমি নোট 13 4G ফোনটি আসবে এবং ক্যামেরার সমস্যা হবে, ক্যামেরা যাদের আসবে না, সেলফি ক্যামেরার জন্য দেখাবে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, এই ধরনের সমস্যা দেখাবে, তাদের জন্য আজকে সমাধানটা দিতেছি। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সমাধান হচ্ছে, আপনারা বিভিন্ন সলিউশন দেখবেন ইউটিউবের মধ্যে, অনেকে অনেকভাবে চেষ্টা করে, ডাটা ক্লিয়ার করে, হ্যান ত্যান, কিন্তু সমাধান হয় না। তো আমরা সমাধান করতে পেরেছি একবারে, খুব জটিল কাজ। এটা আপনারা চেষ্টা করলেই পারবেন। এই যে আমাদের এই যে 3টা ক্যামেরা থাকে, 3টার মধ্যে এই 2টা ক্যামেরা নষ্ট। এখন এটা হইতে পারে সফটওয়্যার আপডেটের কারণে হইতে পারে, বা ডিসপ্লে চেঞ্জ করার কারণে হইতে পারে। আর অবশ্যই আপনারা চেক করে নেবেন আগে আপনাদের লাইনগুলো ঠিক আছে কিনা। যাদের কাছে মাইক্রোস্কোপ আছে তারা তো মাইক্রোস্কোপ দিয়ে চেক করবেন, আর যাদের কাছে নাই তারা ভালোভাবে দেখবেন। তো আমাদের সবকিছু দেখার পরে বোর্ডটা ইনটেক ছিল, আপনারা এটা ডিসপ্লে চেঞ্জ করছি, তারপরে ক্যামেরা ওকে ছিল, ক্যামেরা ভালো ছিল, কিন্তু ক্যামেরা আজকে সকাল থেকে হঠাৎ করে আসে না। তারপরে আমরা মনে করলাম যে সফটওয়্যার আপডেট দিলাম, আগে সফটওয়্যার আপডেট দেওয়া ছিল না, ক্যামেরা না আসার কারণে সফটওয়্যার আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরও আসে না। তারপরে আমরা ক্যামেরা লাইন চেক করলাম, অনেকগুলো ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম, কোনো কাজ হয় না। পরবর্তীতে আমরা সমাধান পেলাম, এই 2টো ক্যামেরায় সমস্যা। এই ক্যামেরা 2টো লাগানো থাকলে তাইলে আর সেলফি ক্যামেরা আসে না। মেইন ক্যামেরা আসে 108 মেগাপিক্সেলের, যেটা এটা আসে, আর বাদ বাকি ক্যামেরা আসে না। তারপরে আমরা এই ক্যামেরা 2টো খুলে ফেললাম। এখন পোর্ট্রেট মোড, ক্যামেরার ভিতরে যে পোর্ট্রেট মোড থাকে, এই আমরা অনেক ভিডিও দেখছি এই সমাধানের জন্য, কিন্তু কোনো সমাধান হচ্ছিল না। তারপরে দেখলাম যে ক্যামেরা 2টো খুলে ফেললাম, একটা করে প্রথম খুললাম, কাজ হয় না। পরে 2টা যখন খুলে ফেলছি, এখন 108 মেগাপিক্সেলের কাজ হয় এবং সেলফি ক্যামেরা ওকে আছে। তো এখন মোবাইলটা চালানোর মতো আছে, কিন্তু এই 2টো ক্যামেরা লাগানোর যখন ছিল তখন সেলফি ক্যামেরা আসতো না, তখন আর ফোনটা চালানোর মতো ছিল না। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এটা একবারে সহজ সমাধান। আপনারা শুধু এই ফোনটা না, অন্যান্য ফোনের ক্ষেত্রেও চেষ্টা করে দেখবেন, আশা করি আপনারা ভালো সলিউশন পাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে এরকম সমস্যা হয়েছে কিনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।